ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্টটি আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে দেখবেন সে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে ওয়েবসাইটটি রয়েছে App1NU। আপনি দেখতে পাচ্ছেন, এইটুকু লিখলেই চলবে যে App1NU লিখে আপনি সার্চ যখন করবেন, শুরুতেই এরকম একটি অপশন দেখতে পারবেন যে এনইউ অ্যাডমিশন ন্যাশনাল ইউনিভার্সিটি, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনার্স, প্রফেশনাল, ডিগ্রি পাস ইত্যাদি অনেক কিছু লেখা রয়েছে। যেহেতু আপনি অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্টটি দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কাজ করতে হবে, স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টস লগ ইন নামে একটা অপশন রয়েছে। এখান থেকেই আসলে রেজাল্টটি দেখা যায়। অ্যাপ্লিক্যান্টস লগ ইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস আসবে, যেখানে বলছে যে অ্যাপ্লিকেশন আইডি। এখানে আপনার আইডি নাম্বারটি দিতে হবে এবং পিন নাম্বার, এই দুইটা কিন্তু আপনার দরকার হবে। অ্যাপ্লিকেশন আইডি কিন্তু আপনি পাবেন আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে, যখন আবেদন করেছেন এই অনার্স ভর্তির জন্য, বা অ্যাডমিট কার্ডের যে নাম্বারটি রয়েছে, রোল নাম্বার, ওইটাই মূলত অ্যাপ্লিক্যান্ট আইডি। পাশাপাশি পিন নাম্বার, আপনার ভর্তির আবেদনের সময় এসএমএসের মাধ্যমে কিন্তু একটা পিন নাম্বার এসেছে, সেই পিন নাম্বারটাই মূলত এখানকার পিন নাম্বার হিসেবে আপনি ব্যবহার করবেন। তো ওই আইডি বা রোল নাম্বার এবং পিন নাম্বার, এই দুইটা দিয়ে লগ ইন অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ইন্টারফেস আসবে যে আপনি কোন কলেজে কোন সাবজেক্টে সুযোগ পেয়েছেন সেটি দেখতে পারবেন। তবে এখন কিন্তু আপনি এটি দেখতে পারবেন না, যেহেতু ভর্তি পরীক্ষা কেবলমাত্র শেষ হয়েছে। রেজাল্ট যখন প্রকাশিত হবে, তারপরে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে আপনি রেজাল্টটি দেখতে পারবেন। সেটি হয়তো বা ঈদের পরে রেজাল্টটি প্রকাশ করবে, যতটুকু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নির্ভরযোগ্য সূত্র রয়েছে সেখান থেকে জানতে পেরেছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।